ছাত্র জনতার আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সকালে আহত শিক্ষার্থীদের চিকিৎসা কার্যক্রম দেখতে ঢাকা মেডিকেলে গিয়ে তিনি এই কথা বলেন। আর আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে আলাদা ইউনিট গঠন করা হচ্ছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর আহমেদুল কবির। বলেন, আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ চলছে। সরকারিভাবেই সিদ্ধান্ত নিয়েছি এই প্রত্যেকটি সরকারি হাসপাতালে যারা ইনজুর্ড আছে তাদের জন্য ডেডিকেটেড একটা স্পেশালাইজড ইউনিট থাকবে, যেখানে ওই স্পেশালাইজড ডক্টর থাকবে, স্পেশালাইজড নার্স থাকবে, অন্য কোনো রোগী সেখানে থাকবে না এবং কোনো অ্যাটেন্ডেন্ট সেখানে অ্যালাউ করা হবে না। শুধুমাত্র রোগীর বৈধ আত্মীয় স্বজন এবং ছাত্র প্রতিনিধিরা যাকে মনে করেন পরিচালকের সঙ্গে কথা বলে তারাই যাবেন, কারণ এইটা অত্যন্ত জরুরি। এই জন্য এই ছাত্ররা যাদের উন্ড হয়েছে বা পোস্টবডি ইনফেকশন আছে, অ্যাটেন্ডেন্ট থাকলে পরে এদেরকে বাঁচানো খুবই মুশকিল হবে। এই 500-600 ছাত্র কিন্তু মৃত্যুর ঝুঁকিতে আছে। যত সরকারি হসপিটাল রয়েছে, শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজই না, যত সরকারি হসপিটাল রয়েছে শুধুমাত্র এই গণ অভ্যুত্থানে আহতদের জন্য বিশেষভাবে স্পেশালাইজড ডেডিকেটেড একটা ইউনিট করে দেওয়া হবে এবং এই ডেডিকেটেড ইউনিটে শুধুমাত্র তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু চিকিৎসা থাকবে। সেখানে ওষুধ ফ্রি এবং মেডিকেল যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে চিকিৎসা পদ্ধতিকে ফার্স্ট এন্ড করে সেই ধরনের মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু ফ্রিতে দেওয়া হবে। শুধু এবং প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রেও কিন্তু আমাদের গতকাল আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, প্রাইভেট মেডিকেল কলেজেও কিন্তু ওয়েভার দেওয়া হচ্ছে। অর্থাৎ এবং ওয়েভারগুলো কি অর্থনৈতিক অবস্থা অনুযায়ী কোনো প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ একদম সম্পূর্ণ ফ্রিতে, কিছু হচ্ছে শুধুমাত্র ওষুধের পয়সাটা রাখবে। এখন যদি ওষুধের পয়সা দিতেও কারো সমস্যা হয় সেক্ষেত্রেও যেন আমাদেরকে জানায়। অর্থাৎ আমরা প্রাইভেট ক্ষেত্র এবং পাবলিক যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে চিকিৎসা সেবাতে সবগুলোতে আমরা নিশ্চিত করতে চাই আহত ছাত্র নাগরিক যেন একদম সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসাটি পায়।